বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কম উপকরণে কম মশলায় গলদা চিংড়ি মাছের রসা। প্রথমেই মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ সবসময় হালকা করে ভাজতে হয়, না হলে চিংড়ি মাছ রান্নার পরে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজের জলটা শুকিয়ে আসতে দিয়ে দেব আদা রসুন বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি। মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো বাটা আর সামান্য পরিমাণ একটু জল। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে কষিয়ে নেব। তাতে কিন্তু রান্নার কালারটাও ভালো আসবে আর রান্নার টেস্টটাও ভালো আসবে। বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি, সামান্য ঘি আর গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের গলদা চিংড়ি মাছের রসা, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো রেসিপিটি জানিও।